ও অনিল, বলি কি, যা হওয়ার তা হয়ে গেছে। হরে কৃষ্ণ, বংশধর আসছে তো মেজ বৌমার দেখভাল করাটা তো দরকার। ওই ডাক্তার দেখাতে হবে, কি বলো ঠাকুরপো? হ্যাঁ, যে আসছে তাকে সুস্থভাবেই আসতে দেওয়া উচিত। আমি তো সেই কথাই কইতেছি। বলি কি যে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। হরে কৃষ্ণ, শীতকাল আসছে, একটু সাবধানে থাকতে হবে, তারপরে সময় মতন সময়ের কাজ করতে হবে। মানে রুটিন করে, তাই তো জেঠিমা? হ্যাঁ, তাই তো বলছি। ওই কাউকে না কাউকে একটা দায়িত্ব তো নিতেই হবে মেজ বৌমার। হরে কৃষ্ণ। আমি নেব মেজ বৌদির খাবারের দায়িত্ব। শীতকালে টাটকা সবজি, টাটকা ফল সব খাও, যাতে বাচ্চা একদম স্বাস্থ্যকর। দীপু, নীলা বড্ড ভালো মেয়ে রে। এত কিছুর পরেও দেখেছিস এরকম দায়িত্ব নিতে চাইছে। নেপো হতে পারে, কিন্তু সত্যটা মনে পুষে রাখেন একটু। হরে কৃষ্ণ। রাগ যা পুষার আমি পুষে রেখেছি নীলা। তোর এই ভালো মা তার যেই করো, অ্যাটলিস্ট আমি তো বলবো না। শুধু অপেক্ষা করে আছি সঠিক সময়। বলুন না জেঠিমা, আমি নেব দায়িত্ব মেজ বৌদির। জেঠিমা, আমি দায়িত্ব নেব। হরে কৃষ্ণ। না না, মানে অ্যাকচুয়ালি নীলার তো এখনো ছেলেপুলে হয়নি, ও তো সেরকম ভাবে পুরো ব্যাপারটা বুঝতে পারবে না, তাই না? আর এই বাড়িতে কত দায়িত্ব ওর উপরে, ওর অসুবিধা হয়ে যাবে। আমি সৌমিলির যত্ন করব। না না, আমি পারবো। জেঠিমা, মেজো তো আমার বোনের মতো না। গোগলের সময় তো বাপের বাড়িতে ছিল, আমি কিচ্ছু করতে পারিনি, তাই ওকে খাওয়ানোর দায়িত্বটা আমাকে দিন। আমাকে খুব যত্ন করে রাখবো, খুব খুব খুব। নিজে থেকে কাজ করতে চাইছে, কখনো তো চায় না। আজ কি হলো বড় বৌদির? ঠিক আছে ঠিক আছে নীলা, বড় বৌমা তোমার থেকে একটু বেশি বুঝবে এইসব ব্যাপারে। হরে কৃষ্ণ, ওই দায়িত্বটা নিক। থ্যাংক ইউ জেঠিমা, থ্যাংক ইউ সো মাচ। নীলা, তুমি নিচে বিছানা করছো কেন? কেন সরদাদা বাবু, আমি তো রোজই নিচে। না 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 না, আজকে আমি নিচে শুভ। এদিকে আসো। আরে আরে সরদাদা বাবু, আপনি কেন নিচে শোবেন? আপনি ওপরে শোন, আমি নিচে শোবো। আরে না বাবা, আমার না কোমরে খুব ব্যথা, বুঝলে, তাই আমাকে এই নরম গদিতে শুতে বারণ করেছে। এই আমাকে শক্ত জায়গায় শুতে হবে। নিচে শুচ্ছিস কেন তুই? উপরে উঠে শো, ঠান্ডা লেগে যাবে এই ঠান্ডায়। দেখো না মা, ওনাকে কত করে বারণ করলাম, শুনছেনই না। বলছেন ওনার নাকি কোমরে ব্যথা, তাই উনি গদিতে শোবেন না। কোমরের ব্যথাই ঠান্ডায় শুলে আরো বাড়বে, বুঝেছিস? আর তাছাড়া কাজ করলি তো সব তুই, তোর বরের কি করে কোমরে ব্যথা হলো? তুই নাকি খেলো, আর যত সব। উঠতে বললাম তো, যাও ওপরে গিয়ে শো। আজকে ওপরে শো। আর নীলা, কালকে বালিশ আর এই তোষকটা রোদে দিয়ে দিবি। শুয়ে পড় দুজনে, যা।
চাপ কি হল? আমি নিচে শুচ্ছি। কেন? মা যে বললো ঠান্ডা লাগবে। হ্যাঁ? অভ্যেস আছে। মা তো ঠিকই বলছে, নীলা মাটিতে শুলে যদি ওর সত্যি ঠান্ডা লাগে, আবার যদি জ্বর আসে, না না, এভাবে ওকে মাটিতে শুতে দেওয়া যাবে না, ঠিক না এটা। আপনার সঙ্গে এক খাটে কি করে শোবো আমি? না না, এটা হতে পারে না। শোনো না, মা যখন বললো ঠান্ডা লাগবে মানে ঠান্ডা লাগবে, মায়ের কথা তো রাখা উচিত। তাই বলছিলাম কি, তুমি আমার সঙ্গে খাটেই শো। নীলা, শুয়ে পড়ো। देखा जो तुमको ये दिल को क्या हुआ है, मेरी धड़कनों पे ये छाया क्या नशा है। देखा जो तुमको ये दिल को क्या हुआ है, मेरी धड़कनों पे ये छाया क्या नशा है। मोहब्बत हो ना जाए, दीवाना खो ना जाए, संभालूं कैसे इसको मुझे तो बता। जो तुमको ये दिल को क्या हुआ। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছুঁবো ছুঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। सारे 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 धापानी सारे सारे प्रेमेर काहिनी। रिमझिमे धाराते छाय मन हाराते, रिमझिमे धाराते छाय मन हाराते, এই ভালোবাসাতে আমাকে ভাষাতে। এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো, এই কি শুরু হলো প্রেমের
কাহিনী। নীরব, ঘুমিয়ে পড়ো। এই কদিন অনেক ধকল গেছে তোমার উপরে। আজ খুব আনন্দের দিন। এতদিন পরে বাবার মুখে হাসি ফুটেছে। এত তাড়াতাড়ি আজ আমার ঘুম আসবে না। আপনি ঘুমিয়ে পড়ুন। আজ আমি সবার জন্য রান্না করব। সেভাবে তো বউ ভাত হয়নি। আজ সবাইকে খাওয়াবো। আমি বরং সব শুরু করে দিই। কি ব্যাপার রে নীলা? দাদা তো সকাল সকাল রান্নাঘরে। ও বাবা, দেখে তো মনে হচ্ছে একেবারে কোমর বেঁধে নেমেছিস। সব বুঝে যাও না? মায়েদের না এটা একটা সমস্যা। হ্যাঁ মা, আমার তো সেভাবে বউ ভাত হয়নি, তাই আমি আজ সবার জন্য রান্না করব। যে যা খেতে ভালোবাসে তাই রান্না করব। তুমি কিন্তু আমাকে বলে দাও কে কি খেতে ভালোবাসে, আমি সেই হিসেবেই রান্না করব। তোর যা প্রাণে চায় তুই তাই রান্না কর। কি বলতো, এই বাড়িতে তো হইচই করা, আনন্দ করা অনেকদিন হলো বন্ধ হয়ে গেছে। তুই এবার উদ্যোগ নিয়ে না এই বাড়ির প্রাণ ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা কর। এমন ভালো কথা। কি কি রান্না করছিস? তেমন কিছু না মা, বাবা পোলাও ভালোবাসে বলে পোলাও, নিরামিষ পটলের দোরমা, ছানার ডালনা, ধোকা আর মাছের কালিয়া। বাবা, আর শেষ পাতে কিছু নেই? চাটনি আর পায়েস। পায়েস খেতে মাস্টারমশাই কিন্তু খুব ভালোবাসে। আচ্ছা মা, বলছি এসবে কারোর বাজ বিচার কিছুতে নেই তো? না না, কোনো বাদ বিচার নেই। শুধু জেঠিমার কথাটা খেয়াল রাখিস। ও বাবা, এত রান্না! বাজার কে করলো শুনি? বাজার করতে হয়নি বড় বৌদি, বাড়িতে যা ছিল তা দিয়েই করছি। তার মানে তো পুরো মাসকাবাড়ি বাজার একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা বড় বৌমা, শেষ হয়ে যাবে এটা কি কথা? শেষ হয়ে গেলে আবার আনা হবে। তাছাড়া তুমি এখন এখানে এসছো কেন বলো তো? এমনি তো কাজের সময় দেখা পাওয়া যায় না। সৌমিলির এখন ছানা খাওয়ার টাইম তো, তাই আমি ছানাটা নিতে এসেছি। ভালো করেছো। তা কথা না বাড়িয়ে যে কাজটা করতে এসেছিলে করে চলেছ। আমি বরঞ্চ সবাইকে গিয়ে খবর দিই যে তুই আজকে দারুণ দারুণ রান্না করছিস। হ্যাঁ মা, তুমি না। চুপ কর, আমার তো ইচ্ছে হচ্ছে সবাইকে গিয়ে ঘরে ঘরে বলি তুই রান্না কর, আমি আসছি। তুমি জানো না মা কি বলে গেল? শোনো, আজকে নীলা নীলা আমাদের সবাইকে ভালো মন্দ রান্না করে খাওয়াবে। কতদিন ভালো মন্দ খাইনি গো। ভালো মন্দ রান্না তো হচ্ছে, কিন্তু কার খরচায় হচ্ছে সেটা শুনি। নিশ্চয়ই নীলা নিজের পয়সা খরচা করেই করছে। হ্যাঁ, নীলা করছে তো, একটা বস্তির মেয়ে নিজের পয়সায় খরচা করে রান্না বান্না করছে। মানে মানে ও আমাদের টাকা দিয়ে আমাদেরই খাওয়াবে? এই শোনো, আর তুমি সেই রান্না খাবে বলে কোমর দোলাচ্ছ গান গিয়ে। আমি এক্ষুনি গিয়ে না সব রান্না বান্না বন্ধ করে দিয়ে আসছি। দাঁড়াও, কি? কোথাও যাবে না। এখন থেকে আমি যা বলবো তুমি শুধু তাই করবে। একটা কথা মনে রেখো, তুমি এই বাড়ির বড় ছেলে, আর আমি এই বাড়ির বড় বউ, যে চাকরি বাকরি কিচ্ছু করি না। মানে তুমি আবার কি করবে? দেখতেই পাবে। শুধু যেটা বললাম, আমি যা বলবো এখন থেকে তুমি শুধু তাই করবে, এটা মাথায় রেখো। আরে বাবা, এত কিছু রান্না হয়েছে? আরে এত করলো কে?
কে আবার? আমাদের নীলা। আমার রান্নায় আবার ছোঁয়াছুঁই করেনি তো হরেকৃষ্ণ? হ্যাঁ জেঠিমা, আপনার খাবার সম্পূর্ণ নিরামিষ, আমি আলাদা করে রান্না করেছি, কোনো ছোঁয়া নেই। টনি, পুনু, দীপু সব কোথায়? আরে এই তো। ওরে বাবা, আমি তো খাবারের গন্ধে আর থাকতেই পারছি না গোমা। বাবা, নিজের বউ রান্না করেছে বলে আমরা সকাল থেকেই হত্যে দিয়ে পড়ে আছিস হরেকৃষ্ণ? করতে তো দেবেই। ওই কথায় আছে না, ঘ্রাণে রং হর্দ ভোজনং, ওইটাই তো চলছিল এতক্ষণ। এইবার কবজির অভাব। কি রে? হ্যাঁ, পেটুক গুঁড়ো লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। যা বস, বসে পড়। আপনারা বসুন, আমি পরিবেশন করে দিচ্ছি। চল চল চল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মাসি, এত খাবার? এত খাবার খাবো একসঙ্গে? হ্যাঁ, মাসি রান্না করেছে তো। কার কি পছন্দ সেটা নীলা খুব ভালো মতো জানে, আর সেই রকমই রান্না করেছে। মেজ বৌদি, আমি তোমার জন্য ঝাল কম দিয়ে রান্না করেছি। শুনলাম তুমি নাকি একদম ঝাল খেতে পারছো না। এ বাবা নীলা, আমার জন্য আলাদা করে আবার রান্না করতে গেলি কেন? যা খাবার ছিল আমি সবার সঙ্গে একসঙ্গে বসে খেয়ে নিতাম। না না, তা হয় নাকি? এই পরিবারের বংশধর আসতে চলেছে, খেতে তো হবে ঠিক করে, নাকি? আচ্ছা, হয়েছে হয়েছে নীলা, এসো। খিদে তো আর পারছি না, আর অপেক্ষা করিও না প্লিজ। অসাধারণ গন্ধ বেরিয়েছে সব রান্নার। দীপু একেবারে ঠিক কথা বলেছে। মিনু, আজ আজ আমার মনটা খুশিতে ভরে উঠেছে। কতদিন পর আবার বসু পরিবার একসাথে, কতদিন পর। সে তো বুঝলাম, কিন্তু পুনু আর বড় বৌমা কোথায়? এখনো তো এলো না। বিদু, যা তো গিয়ে ডেকে আন। ওই তো এসে গেছে। আরে আয় আয়, বস। তুই তো এত খেতে ভালোবাসিস। হ্যাঁ, দেখ দেখ কত কিছু রান্না হয়েছে, সবাই একসঙ্গে বস। আরে আমরা আমরা পরিবার সব একসাথে, এইভাবেই একসাথে থাকবো, সবাই একসাথে বেঁধে বেঁধে থাকবো। বাবা, আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের মনে হয় না আর একসাথে আর থাকা হবে। মানে? আমরা আলাদা বাড়ি দেখছি মা। পুনু, এই বড় বৌমা এ কি বলছে? বাড়ি ছাড়ার কথা বলছে কেন? কি করব বলুন বাবা, আপনার বড় ছেলের ওপরে না খুব চাপ পড়ছে। হ্যাঁ মানে আয় করার লোক তো সেরকম কেউ নেই, খাওয়ার মুখ তো অনেক বেশি। জিনিসপত্রের যে কি দাম বেড়েছে সে তো আপনি জানেন বাবা। তো আর পারছে না এই এতজনকে টানা, কি চারটিখানি কথা একার পক্ষে? দাদা কি একা টানছে নাকি? না না না, অনেক সেটা কথা নয় আসলে, মানে ওকে তো অনেকটাই খরচ দিতে হচ্ছে না সংসারে, সেটা তো কম কিছু নয়। এর থেকে একটা বাড়ি ভাড়া করে আলাদা থাকলে খরচ অনেকটাই কমে যাবে আমাদের। তাই নাকি? একদিনে বাজার খরচ এত বেড়ে গেল যে তোমাদের নিজেদের খরচ বাঁচাতে আলাদা বাড়ি ভাড়া করে থাকতে হবে? মা আসলে সমস্যাটা কোথায় জানেন তো, মানে এই বাড়িতে যদি সকলে রোজগার করতো তাহলে তো সমস্যাই হতো না, কিন্তু সেই সামর্থ্য তো অনেকের নেই। ছি 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 ছি, এইসব কি কথাবার্তা হরে কৃষ্ণ? জেঠিমা
জেঠিমা আমি জানি যে ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো ভুল কিছু বলিনি। আপনি বলুন, সত্যিই তো সকলে রোজগার করে না। এবার আমাকে বলছো বড় বৌদি? আমার জন্য অসুবিধা হচ্ছে? বেশ, তাহলে আমি না 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 দীপু বাবু, তুই আর কিচ্ছু করতে চাস না। মানে তোর রোজগার করা মানেই তো হচ্ছে অন্যের মাথা কেটে ওষুধ ডেলিভারি, আর নলে পর নিজের মাথা ফাটিয়ে বাইক রেস। এর বাইরে তো তোর পক্ষে আর কিছু করা সম্ভবই না। হ্যাঁ, তুই রোজগার করতে গেলে উল্টে খরচ বাড়িয়ে দিবি, তার থেকে তুই যেমন আছিস তেমনই থাক। তার মধ্যে তো বিয়েটাও করে ফেললি, আর সেই বউয়ের খরচ চালানোর মতো সামর্থ্যও তো তোর নেই, তাই না নীলা বল? আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের পরিবারে এই ধরনের আলোচনা আমাকে শুনতে হবে। বাবা, বাবা তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো। বড় বৌদির কথাগুলো খড়খড়ে শোনালেও কথাটা কিন্তু সত্যি। কারণ আমাদের পরিবারে তো এখন লোক অনেক বেড়ে গেছে, তাই না? সেই অনুপাতে খরচ চালানোর লোক তো বাড়েনি। তুমি আমার খরচের কথা বলছো? কিছু মনে করিস না নীলা, তুই তো আর একা নয়, শুধু আরো দুটো মুখকে এই বাড়িতে নিয়ে এসে জুটিয়েছিস, তাদের খরচও তো আমাদেরকেই দিতে হচ্ছে।